গ্রীষ্মের তীব্র দাবদাহ, কিন্তু মন বলছে একটু ঘুরে আসি। এই তাপপ্রবাহ থেকে একটু স্বস্তি পেতে চলুন ঘুরে আসি বকখালি, যেখানে পাবো ঝাউবনের ঠান্ডা নির্মল বাতাস, সমুদ্রের ঠান্ডা শীতল জল, আবার হোটেলে সুইমিং পুলে আনন্দ। গেলেই তো হবে না, তার আগে অল্প খরচে ভালো উন্নত মানের হোটেল চাই। চলুন আজ আপনাদের সমুদ্রের পাশে এই রকম একটা অল্প খরচে বিলাসবহুল হোটেলের সন্ধান দেব, যেখানে আপনি সুইমিং পুলে মজা নিতে পারবেন, তাও আবার সামান্য খরচে। তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের এই সাপোর্টটা আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। হোটেল অমরাবতী, বকখালি সমুদ্র সৈকতের পাশে হোটেল অমরাবতী একটা বিলাসবহুল হোটেল। ঠিক যখনই আপনারা হোটেল অমরাবতী প্রবেশ করবেন, তার পাশেই আপনারা দেখতে পাবেন আপনারা কিন্তু একটা বড় প্লেস পাচ্ছেন গাড়ি পার্কিংয়ের। আমরা এখন প্রবেশ করলাম হোটেল অমরাবতী। এটা রিসেপশন। এখানেই আপনারা কোথায় কী রুম পাবেন না পাবেন আপনারা সমস্ত কিছু ডিটেলস জেনে নেবেন, এবং হোটেলের নিয়মাবলীও আপনারা দেখতে পাবেন। সুন্দর করে সাজানো আছে রিসেপশন, তাতেই বুঝতে পারছেন যে হোটেলের রুমগুলো কেমন বিলাসবহুল হবে। তাহলে চলুন এবার একটু আমরা রুমগুলো দেখে নিই। হোটেল অমরাবতীর ভিতরে আমরা প্রবেশ করলাম। আমাদের রুম, উপরে ফ্যান রয়েছে, এসি পাচ্ছেন, বেড দেখে বোঝা যাচ্ছে মোটামুটি 3 জন খুব ভালোভাবে শুতে পারবেন। সোফা রয়েছে আপনাদের রিল্যাক্স করার জন্য, ওয়ার্ড্রপ, আপনাদের এতক্ষণ আমরা যেসব হোটেলগুলো দেখিয়েছিলাম, সব থেকে এক্সট্রা ফেসিলিটি যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো বাথটব, যেটা কিন্তু আমরা কোনো হোটেলেই দেখিনি এখনো পর্যন্ত। আপনারা যারা আসবেন বাথটবে আনন্দ বা মজা নিতে পারবেন। গিজার রয়েছে, ওয়েস্টার্ন ক্যাটাগরি বাথরুমের, এবং পরিষ্কার ঝকঝকে বাথরুম। আমরা কিন্তু হোটেল অমরাবতীতে রয়েছি, যেটা আমাদের সবসময় যেন অভিযোগ থাকে বাথরুম পরিষ্কার নয়, বাথরুম সুন্দর নয়, কিন্তু এখানে আপনারা পাচ্ছেন টিভি, সঙ্গে একটা ফ্রিজ পাচ্ছেন, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি কেটলি রয়েছে, ইলেকট্রিক কেটলি। বুঝতেই পারছেন ইলেকট্রিক কেটলি ব্যবহার আপনাদের আর বলতে হবে না কী কাজে লাগে। অমরাবতী 603 নম্বর রুমটা দেখাচ্ছি, দেখুন। আমাকে আলাদা করে আপনাদের কাছে বলতে হবে না রুমটার ফেসিলিটি, আপনারা নিজেরাই দেখতে পাবেন। বড় ওয়ার্ড্রপ রয়েছে, এখানে আপনারা ফ্রিজ পাচ্ছেন। বাথরুমটা দেখুন, এখানেও বাথটব পাচ্ছেন।
আপনারা কিন্তু ভিডিওটা দেখে ভাববেন না রুমের মধ্যে রয়েছে, এটা কিন্তু বাথরুমের ভেতরে রয়েছি আমরা। তার ফেসিলিটি দেখুন। আজি ভাল করিয়া বাগান রে তোতরা সুন্দরী কমলা নাথে, আজি ভাল করিয়া বাগান রে তোতরা সুন্দরী কমলা নাথে, ওরে কমলার নাচনে বাগিচার পেছনে চাঁদ ঝলমলে হাসে রে, ভাল করিয়া বাগান রে তোতরা সুন্দরী কমলা নাথে, ভাল করিয়া বাগান রে তোতরা সুন্দরী কমলা নাথে, ভাল করিয়া বাগান। হোটেল অমরাবতী যদি আপনারা আসেন, আর একটা বড় ফেসিলিটি পাবেন, সেটা হলো সুইমিং পুল। চলুন আমরা সুইমিং পুলের দিকে এগিয়ে যাই। হেলিয়া নাচে দুলিয়া নাচে রে, ওরে হেলিয়া নাচে। আগে আপনাদের সুইমিং পুলের চারদিকটা দেখাই, তারপর সুইমিং পুলের দিকে দেখাবো। গার্ডেন মতো রয়েছে, আপনারা কিন্তু এসে বসে সন্ধ্যাবেলাটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। সবুজ ঘাস, সকালবেলা হেঁটে চলে বেড়াতে পারবেন। বাচ্চারা এলে কিন্তু মনোরম আনন্দের মধ্যে দিয়ে হোটেল অমরাবতী কাটাবে। দুদিন শান্ত নিরালা পরিবেশ চাইছেন তো অবশ্যই বকখালি, এবং বকখালি আসলে আপনাদের ডেস্টিনেশন হতে হবে হোটেল অমরাবতী। এবার দেখুন হোটেল অমরাবতীর সুইমিং পুল দেখুন, কি দুর্ধর্ষ জল, নীল একদম। জায়গা হাঁটার জন্য সবুজ ঘাস দেখুন একবার। একটু আপনাদের জলে হাত দিয়ে দেখাই, দেখুন। ঘুরিয়া নাচে দুলিয়া পরে রে, ওরে ঘুরিয়া নাচে দুলিয়া পরে রে, সুইমিং পুল থেকে শাওয়ার নেবেন, তার জায়গা রয়েছে। পাশাপাশি আপনারা সুন্দর চেঞ্জ রুম রয়েছে, জেন্টসের জন্য আলাদা, লেডিসের জন্য আলাদা। টয়লেট পেয়ে যাচ্ছেন সুইমিং পুলের পাশে। অবশ্যই আপনাদের ডেস্টিনেশন হওয়া উচিত হোটেল অমরাবতী বকখালি। আজি ভাল করিয়া বাগান রে বাসিয়াল সুন্দরী কমলা নাচে, আজি ভাল করিয়া বাগান রে তোতরা সুন্দরী কমলা নাচে, কমলার নাচনে বাগিচার পেছনে চাঁদ ঝলমলে হাসে রে। সাজানো গোজানো হোটেল বলতে যা বোঝায় হোটেল অমরাবতী তেমনই একটি হোটেল। পাশে ছোট ছোট কটেজ রয়েছে, সে কটেজগুলো আপনারা কিন্তু নিয়ে থাকতে পারেন। আপনারা যখন হোটেল অমরাবতী থাকবেন, এখানে কিন্তু খাবার ফেসিলিটি রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। সকালে বেডে পাওয়ার সাথে সাথে দুপুরে লাঞ্চ, রাতের ডিনার, প্রত্যেকটা কিন্তু অবশ্যই এগুলো সুবিধা পাচ্ছেন। দেখুন